অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন এবং জানতে চান যে পরকীয়ার যে মামলাটা আছে এই মামলাটা কোথায় দায়ের করতে হবে, কোন আদালতে দায়ের করতে হবে, এই পরকীয়ার মামলা দায়ের করতে কত টাকা খরচ হয়, পরকীয়ার মামলা দায়ের করতে কী কী উপাদান লাগে, এই বিষয়টা নিয়ে একদম প্রতিদিন কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আসে এবং হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে অবশ্যই কোনো না কোনো মেসেজ এখানে আসে যে কীভাবে পরকীয়ার মামলা দায়ের করতে হবে। একটা পরকীয়ার মামলা দায়ের থেকে শুরু করে কীভাবে রায় পর্যন্ত নিতে হবে এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়াল প্রসিডিউর এবং ম্যাজিস্ট্রেট কোর্টের যে মামলা দায়ের পদ্ধতি সেটা যদি আলোচনা করা না হয়ে থাকে তাহলে কিন্তু পরকীয়ার মামলা কীভাবে এবং কোন কোর্টে দায়ের করতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন না। এই কারণে পরকীয়ার মামলা দায়ের থেকে শুরু করে একদম রায় পর্যন্ত কীভাবে নিতে হবে তার বিস্তারিত আপনাদের সামনে একদম পূর্ণাঙ্গ ভিডিও উপস্থাপন করতে হবে এবং খুব শীঘ্রই পরকীয়ার মামলা কীভাবে দায়ের করতে হবে, কোন কোর্টে দায়ের করতে হবে এবং পরকীয়ার মামলা দায়ের করতে কত টাকা খরচ হয় এবং পরকীয়ার মামলা দায়ের থেকে শুরু করে এবং মামলার রায় পর্যন্ত কোন স্টেজ, কোন ধাপ আপনাকে পার হতে হবে, খুব শীঘ্রই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কারণ এটা নিয়ে মানুষ প্রতিদিন কোনো না কোনো প্রশ্ন আসে এবং মানুষ এই বিষয়টা নিয়ে জানতে চায়। এই কারণে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই পরকীয়ার একদম পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং পরকীয়া নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং টিকটক এবং আমার ফেসবুক পেজে মোটামুটি কিছু না কিছু ভিডিও আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে পরকীয়া করার গ্রাস এবং পরকীয়ার পরিণতি বর্তমানে আমাদের সমাজকে কোথায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। পরকীয়া নিয়ে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন এবং খুব শীঘ্রই পরকীয়ার মামলা দায়ের থেকে শুরু করে মামলার রায় পর্যন্ত কীভাবে নিতে হবে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।